উনি কালকে দেখবেন মনে করে লাখ লাখ টাকা আজকে দেখবেন, কালকে দেখবেন অনেক টাকা দেখাইতেছে আপনাদের। এই টাকাগুলো সম্পূর্ণ ফেসবুক ইউটিউব আমাদের এতদিন যে ফেসবুক ছিল তার কাছে আমি নিজে ফেসবুক না করে তার নামে যে ফেসবুকগুলো করছে সেই টাকাগুলো তোলা থেকে বাড়ি গাড়ি দেখায়। এবং সে বলে ঢাকা শহরে নাকি 6 তলা বাড়ি আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলে। ঢাকা শহরে বাড়ি থাকে, আর 2 বোন বাড়ি ডান্স করে এবং মনে করছে আমার বাবা বিজনেস করে। ওর বাবা 2টা গরু কিনেছে, 2 বোন সে গরু সরাই বাইর বসতে, আর কয় হলে যে বিজনেস করে। এই যে মানুষের একটা বাকুয়াস কথাবার্তা বলতেছে, আমার নাকি সম্মানহানি করার চেষ্টা করতেছে। অবশ্যই এটার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই আমি আগামীকাল ঢাকায় যাব, ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগে তো মনে করেন বাসা ভাড়া দিতে পারে না, ঢাকা শহরে যখন বাসা নাই তখন তো টাকার অবশ্যই আমার বাসায় আসে ভাড়া থাকতে, সে 15 লাখ টাকা সে পাবে কোথা থেকে? 15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা যে আপনাকে মিডিয়ার সামনে বলতেছি, 15 লাখ টাকা আমি যদি নিয়ে থাকি এগুলো সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো, যে সাক্ষী প্রমাণ দিতে পারলে। যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে সে যদি প্রমাণ দিতে পারে, আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাকে আইন আদালতে যে শাস্তি হবে মাঠে করতে দেবো। এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। ওরা মনে করে ধর্ষণ মামলা তো সোজা নাই, এখন ধর্ষণ মামলা সরকার নিয়ম করছে, কেউ তো মুখে ধর্ষণ করে ছেলেটা যত অপরাধী মেয়েরও তো এতটা অপরাধী। এখন সময় 2 জনের মনে করে খালি মামলা করলে না, মামলা তো অনেকে ধারা জানেন না। আলম ভাই, তাহলে আপনার নামে আইনের উপর আমার আস্থা আছে, আদালতের উপর আস্থা আছে। আমার পরিবারের উপর যে তারা মনে করেন যে কথাগুলো বলেছে, পিপিআই অবশ্যই আমাদের এটা সম্পূর্ণ হলে দেয়, সুষ্ঠু তদন্তদান করে। ঠিক আছে ভাই, আরেকটি বিষয়, হিরো আলম শুরু থেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। আপনারা অনেক টাইমে অনেক জায়গায় দেখেছেন, আমরা আওয়ামী লীগের টাইমে যারা বাংলাদেশের যে সমস্ত সেলিব্রিটি আছে, নায়ক বলেন নায়িকা বলেন, তারা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে কিন্তু টাকাতে নিয়ে দেওয়া হয়। বিয়ে বলেন, সেমিনার বলেন, আওয়ামী লীগের পার্টি বলেন, বিএনপির পার্টি বলেন, আমরা কিন্তু যে কোনো জায়গায় যাই। সেখানে দেওয়ার পরে আপনাদের মধ্যে অনেক লোক অনেক রকম প্রশ্ন করে, সাংবাদিক ভাইরা, যে আপনি যে আজ আওয়ামী লীগের আপনি একটা অনুষ্ঠানে এসেছেন, আপনি কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিনা? দেখে বিএনপির একটা কোনো প্রোগ্রামে গেলে কি আপনি কি আবার বিএনপি যোগ দিয়েছেন কিনা? আমরা তো আগে থেকে স্বতন্ত্র ছিল, হিরো আলম এখনও স্বতন্ত্র। আপনারা আজ পর্যন্ত কিন্তু কোনো দলে মনে করে কাগজ কলমে দেখাতে পারবেন না হিরো আলম এই দলের সাথে যুক্ত ছিল, এমন কোনো দল আপনারা দেখাতে পারবেন না। আমি যে কোনো লোক আমরা যে কোনো পোস্ট করতেই পারি, কিন্তু আপনি হলে যে তাই বলে মনে করেন বিএনপি নিয়ে পোস্ট করলে বিএনপির গেছে, জামাতের নিয়ে পোস্ট করলে জামাত গেছে, আওয়ামী লীগের নিয়ে পোস্ট করলে আওয়ামী লীগের, তা না। আমরা যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে লোকজন ফলো করে, দেশের যে কোনো ভালো মন্দ কথা আমরা অবশ্যই আমাদের পেজে কিন্তু লিখতে পারি।